মধুমতি নদীর তীরে বাস করত টুনা টুনি। টুনা টুনি বনের মধ্যে ছিল অত্যন্ত গরিব একজন পাখি। তারা দিন এনে দিন খেত। তাদের ঘরটা ছিল মাটির ও বন দিয়ে তৈরি। তাদের টাকা পয়সা বেশি একটা ছিল না বলে নদীর তীরে তারা বাড়ি বানিয়ে বাস করত। পানির স্রোত ও নদী ভাঙতে ভাঙতে তাদের এই ছোট্ট কুঁড়ের ঘরটা পানিতে ডুবে গেল। এমন অবস্থা দেখে টুনার বউ টুনি হতাশা হয়ে পড়ল। শোনো টুনি, তুমি কোনো টেনশন করো না, তুমি কষ্ট পেও না। দেখবে আমরা কোনো না কোনো এক বনে আশ্রয় পাবো। শোনো, নদী যেহেতু আমাদের ঘরটুকু নিয়ে নিয়েছে, এখন তো আর আমাদের তো কিছু করারও নেই। তবে আমার একজন বন্ধু আছে, চলো ওই দূর এক বনে সে বাস করে। তার কাছে গিয়ে দেখি কোনো না কোনো আশ্রয় মিলে। তুমি আসো তো আমার সাথে, যা হবার তো হয়েছে। এখন এইসব নিয়ে এখানে পড়ে থাকলে তো আমাদের চলবে না। জলদি চলো, অন্য কোনো বনে আমরা আশ্রয় নিই। টুনা আর টুনি তাদের বাড়িঘর রেখে জঙ্গলের পর জঙ্গল পাড়ি দিয়ে অন্য এক জঙ্গলের দিকে উদ্দেশ্যে রওনা দিল। সেখানে তার এক বন্ধু আছে বলে ওই বিশ্বাসে তার কাছে গিয়ে পৌঁছালো। আরে টুনা, তুমি হঠাৎ আমাদের বনে কি করছো? তাও আবার আমার ঘরের সামনে এসে দরজায় নক করছো। তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? বলো তো দেখি। দাদা, আমি এসেছি তোমার কাছে খুব বিপদে পড়ে। তুমি তো জানোই আমার ঘরটুকু ছিল নদীর পাড়ে, আর নদীতে পানি বেশি হয়। নদীর পাড় ভেঙে আমার ঘর, জমি সবটুকু নদী তলিয়ে নিয়ে গেছে। এখন আমার ওই বনে থাকার মতো কোনো ঘর নেই। তাই আমি এসেছি তোমার কাছে, একটু আমাকে সহযোগিতা করো। এই বনের মধ্যে ভালো ঘর যদি থাকে থাকে যদি তুমি আমাকে বলতে পারো। তা নিয়ে তুমি কোনো টেনশন করবে না। তুমি পরিশ্রম যদি করো, আমি তোমাকে পয়সা দেব। তবে তুমি আমাকে থাকার মতন, আজকের মতন কোনো একটা ঘর সন্ধান দাও, যাতে আমি থাকতে পারি এই বনের মধ্যে। আরে, এই তো মেঘনা চাইতে জল। এ তো আমার জন্য খুবই ভালো একটা খবর। এই বনের এই কোণে একটি ভাঙা ঘর রয়েছে, যেখানে কেউ কোনো সময় যায় না। ওই ঘরটার মধ্যে এদেরকে বুলিয়ে পাশিয়ে উঠিয়ে দিতেলে আমার কিছু টাকা ইনকাম হবে। এই সুযোগ তো আমি হাতছাড়া করতে পারি না। তাদেরকে বলি, শোনো, তোমরা যেহেতু এত করে আমাকে বলেছো, তাহলে তোমাদের কথাটুকু আমি রাখলাম। এই বনে ওই কোণে একটি ঘর রয়েছে। তোমরা যদি চাও তাহলে ওই ঘরে উঠতে পারো, কোনো সমস্যা নেই। তবে একটু পুরানো, একটু ভাঙাচোরা, তা তোমরা ঠিকঠাক করে পরিষ্কার করে নিও। এখানে কথা বাড়িয়ে সময় নষ্ট না করে তোমরা আমার সাথে চলো, ওখানে কথাবার্তা হবে। চলো তো, জলদি করে চলো। এই যে তোমাদের এই ঘরের পাতা আমি তোমাদের বলেছিলাম। যাও যাও, জলদি করে ভেতরে আমার টাকাটা দিয়ে দাও। দুষ্ট কাক টুনাটুনিকে বোকা বানিয়ে এই ভাঙাচোরা একটি ঘরের সন্ধান দিয়ে দিল, যেখানে কোনো পাখি কোনো সময় এখানে কেউ থাকতো না। টুনাটুনি তাদের বাড়িঘর হারিয়ে এই বনে ভাঙা একটি ঘরে বেশ কিছুদিন কাটালো। এই ভাঙা ঘরে তখন তাদের একটু সমস্যা হয়। চারদিকে ভয়ঙ্কর এক আওয়াজ আসতো, চারদিকে নীরব পরিবেশ। তারা এখানে রাত কাটাতে খুব কষ্টে কাটতো। দুষ্ট কাক তাদেরকে ধোঁকা দিয়েছে, তারা এই বিষয়টা এখন বুঝতে পারছে। এই ভাঙাচোরা ঘরটি
তাদের কাছে মিথ্যা কথা বলে বিক্রি করেছে। এই ঘরে কোনোদিন কোনো পাখি বা কেউ আসতোই না এখানে। শোনো টোনা, আমার এই ঘরে থাকতে অনেক ভয় লাগে। রাতে তো ঘুমানো যায় না, এদিকে শব্দ ওদিকে শব্দ। তুমি একটা নতুন কোনো ঘর খোঁজো না এ বনের মধ্যে। এভাবে আমরা আর কতদিন থাকবো এখানে? ওই দুষ্ট কাক যা আমাদেরকে ধোঁকা দিয়েছে, এই নিয়ে এখন চিন্তা করলে তো আর হবে না। যা হবার তো হয়েছে। আমাদের কপালটাই জানো তো না খারাপ। ওদিকে নদী আমাদের ছোট্ট ভাঙা ঘরটুকু নিয়ে নিয়েছে, আর বাকি রইলো আর কি। শেষমেশ চলে এলাম অন্য বনে। ওই বনেও আমাদের কোনো শান্তি নেই। তোমার এই বন্ধু আমাদেরকে ধোঁকা দিয়েছে, মিথ্যা কথা বলে এই ভয়ঙ্কর ঘরটি আমাদের কাছে গছিয়েছে। টোনা, চলো এখন আমরা বনের ভিতরে বেরিয়ে পড়ি। কিছু খাবার খুঁজে আনে খেতে তো হবে। চলো তো। টনি, তুমি কি খেয়াল করেছো? ওই দেখো, সামনে একটি কবুতর মনে হয় বিপদে পড়ে এখানে আটকে পড়েছে। চলো আমরা তাকে উদ্ধার করি। যখনই কবুতরটাকে উদ্ধার করলো, তখনই দেখলো ওই কবুতর থেকে এই এক বনপরী এসে হাজির হল। বনপরী তখন তাদেরকে বলল যে, শোনো তোমরা, আমাকে দুষ্ট জাদুকর বুড়ি আমাকে কবুতর বানিয়ে এই বনের মধ্যে ছেড়ে দিয়েছে। তোমরা থাকার কারণে আমি আবার পরীর রূপে ফিরে এসেছি। তোমাদের এই ভালো কাজের জন্য আমি তোমাদেরকে আমি সোনার মোহর দেব। তা দিয়ে তোমরা বিক্রি করে তোমরা জীবনযাপন করতে পারবে।